আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালে ষষ্ঠ শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষাটা হবে 15 জুলাই। তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান যে অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাসটা দেওয়া হয়েছে সে অনুযায়ী তোমাদের 1 থেকে 73 পৃষ্ঠা পর্যন্ত পরীক্ষায় থাকবে, অর্থাৎ তোমাদের বইয়ের প্রথম 6টি অধ্যায়। তো আমরা তোমাদের যেহেতু পরীক্ষা 15 তারিখ আসতে এখনও 4-5 দিন বাকি আছে, এই 4 দিন আমরা কয়েকটা পর্বে তোমাদের বইয়ের একক কাজ, জোড়ায় কাজ, দলগত কাজ এগুলো নিয়ে আলোচনা করব। আর পরীক্ষার আগের রাতে আমরা একটা চূড়ান্ত সাজেশন দিয়ে দিব। তো এই ভিডিওগুলো তোমরা দেখবে, আশা করি খুব ভালো একটা পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে? তো আজকে আমরা আলোচনা করব পর্ব 1। তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি, ইউটিউবের সার্চ অপশনে গিয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং লিখে সার্চ করলে তোমরা আমাদের চ্যানেলটা পেয়ে যাবে। সেখানে দেখবে যে প্রত্যেকটা ক্লাসের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট করা আছে। তো তোমরা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণীর যে প্লেলিস্টটা রয়েছে ষষ্ঠ শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন নামে, এখানে গেলে দেখবে তোমরা যে ষষ্ঠ শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের উপর নমুনা প্রশ্নপত্র দেওয়া আছে। এছাড়াও ষষ্ঠ শ্রেণীর অধ্যায়ভিত্তিক কিছু সাজেশন এখানে দেওয়া আছে। তোমরা খুব সহজে ভিডিওগুলো এই প্লেলিস্ট থেকে খুঁজে নিতে পারবে, ঠিক আছে? তাই তোমাদের বইয়ের সূচিপত্র দেখো। প্রথম অধ্যায়ে রয়েছে নানা পরিচয় আমি, দ্বিতীয় অধ্যায় সক্রিয় নাগরিক ক্লাব, তৃতীয় অধ্যায় ইতিহাস জানার উপায়, চতুর্থ অধ্যায় বিজ্ঞানের চোখ দিয়ে চারপাশ দেখি, পঞ্চম অধ্যায় বাংলা অঞ্চলের ইতিহাসে ভূপ্রকৃতির প্রভাব এবং ষষ্ঠ অধ্যায় রয়েছে দক্ষিণ এশিয়া ও বিশ্বের ইতিহাসে ভূপ্রকৃতির প্রভাব। এই যে 6টা অধ্যায়, এই 6টা অধ্যায় মিলেই তোমাদের এই ষান্মাসিক মূল্যায়ন কার্যক্রমটা কিন্তু সম্পন্ন হবে, ঠিক আছে? তো দেখো, প্রশ্ন 1-এ আর রেখেছি আমরা একটা একক কাজ, খুবই ইম্পর্টেন্ট একটা কাজ। এই ধরনের কাজ পরীক্ষা থাকতে পারে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বেগম রোকেয়া আর বিজ্ঞানী আইজ্যাক নিউটনের জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক জেনে তাদের পরিচয়ের ছক তৈরি করো। তো এই জন্য তোমাদের প্রথমে বই থেকে তাদের জীবনকাল সম্পর্কে জানতে হবে, তাদের জীবনের কিছু ঘটনা জানতে হবে, তারপর তোমরা ছকটা তৈরি করতে পারবে। তোমরা আশা করি এগুলো বই থেকে পড়েছো, না পড়লে বই থেকে পড়ে নিবে। আমরা সরাসরি অ্যান্সারে চলে যাই। দেখো, প্রথমে দেখব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিচয়ের ছক, ঠিক আছে? দেখো, তার জন্মসাল 1920, বংশীয় উপাধি শেখ, ডাকনাম খোকা, গ্রামের নাম টুঙ্গিপাড়া, প্রিয় খেলা ফুটবল, ব্রতচারিতে তিনি চৌকস ছিলেন মানবদরদী, নিষ্ঠাবান, গান গাইতে পারতেন, লিখিত গ্রন্থ অসমাপ্ত আত্মজীবনী, শিশুকালে তিনি বেরি এবং গ্লুকোমা রোগে আক্রান্ত হয়েছিলেন, 15 থেকে 16 বছর বয়সে তিনি চশমা পড়েন। এগুলো কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী আমরা এখান থেকে লিখলাম, ঠিক আছে? তারপর দেখো, রোকেয়া সাখাওয়াত হোসেনের পরিচয়ের ছক। তার জন্ম তারিখ 1880 সালের 9 ডিসেম্বর। তার ডাকনাম ছিল রুকু। বড় ভাইয়ের বই তিনি লুকিয়ে পড়তেন। তিনি একজন সাহিত্যিক ছিলেন। তিনি মেয়েদের জন্য স্কুল প্রতিষ্ঠা করেন। মোমবাতি জ্বালিয়ে রাতের আধারে তিনি ইংরেজি পড়তেন। জমিদার বাড়িতে তিনি জন্মগ্রহণ করেন। লেখাপড়া শেখার প্রতি তার ছিল তুমুল আগ্রহ। 18 বছর বয়সে তিনি বিয়ে করেন। সুলতানাস ড্রিম তার লেখা গ্রন্থ। তিনি ইংরেজি বই পড়তে ভালোবাসতেন। এগুলো কি দেখলাম আমরা? রোকেয়া সাখাওয়াত হোসেনের পরিচয়, ঠিক আছে? এরপর আছে স্যার আইজ্যাক নিউটনের পরিচয়ের ছক। দেখো, তিনি রয়্যাল সোসাইটির সভাপতি ছিলেন। তার জন্ম তারিখ 1642 সালের 25 ডিসেম্বর। তিনি নাইট উপাধি লাভ করেছিলেন। তিনি একজন কৃষক পরিবারের সন্তান ছিলেন। তিনি অঙ্ক দিয়ে সমস্যার সমাধান খুঁজতেন। তিনি ক্যালকুলাসের আবিষ্কারক। তিনি মহাকর্ষ বল তত্ত্বের আবিষ্কারক। তিনি একজন আপন ভোলা টাইপের লোক ছিলেন। আলোর প্রতি তার ঝোঁক ছিল প্রবল। এগুলো আমরা কি দেখলাম? স্যার আইজ্যাক নিউটনের পরিচয়, ঠিক আছে? এ আমাদের প্রথম প্রশ্নের উত্তর। দ্বিতীয় প্রশ্নে আমরা একটা দলগত কাজ রেখেছি, ব্যক্তি ও সমাজের মাঝে সম্পর্ক নিয়ে আলোচনা করো। ব্যক্তি ও সমাজের মাঝে সম্পর্ক। ব্যক্তি ও সমাজ পারস্পরিকভাবে সম্পর্কযুক্ত। ব্যক্তিকে নিয়েই সমাজ গঠিত হয়। অপরপক্ষে সমাজ ছাড়া ব্যক্তির অস্তিত্ব কল্পনা করা যায় না। এ সম্পর্কে ম্যাকাইভার বলেন, সমাজ সামাজিক সম্পর্কের এক জটিল জাল, যার মধ্যে আমরা বাস করি। নিম্নে ব্যক্তি ও সমাজের সম্পর্ক আলোচনা করা হলো। প্রথমত, ব্যক্তি ও সমাজের সম্পর্ক অবিচ্ছেদ্য। ব্যক্তিকে নিয়েই সমাজ গঠিত। ব্যক্তির অবদানে সমাজ সমৃদ্ধ হয়, আর সমাজ ব্যক্তির বহুবিধ চাহিদা পূরণ করে। পারস্পরিক লেনদেন ও সহযোগিতায় সমাজ ব্যক্তির অন্ন, বস্ত্র, বাসস্থান, গৃহস্থলী দ্রব্য সামগ্রী ও অন্যান্য মৌলিক চাহিদাগুলো পূরণ করে। দ্বিতীয়ত, সমাজ ব্যক্তিকে মূল্যবোধে সঞ্জীবিত করে। ন্যায় অন্যায়, ভালো মন্দ, উচিত অনুচিতের ধারণা ব্যক্তি সমাজ থেকে লাভ করে। সমাজে বাস করার ফলে কতগুলো প্রতিষ্ঠিত নিয়ম নীতি, যেমন সততা, নিষ্ঠা, শৃঙ্খলাবোধ প্রভৃতি ব্যক্তির মধ্যে জন্ম নেয়।
সমাজ সেগুলো লালন ও সংরক্ষণ করে। অপরপক্ষে সমাজ এ সমস্ত নিয়মনীতি দ্বারা ব্যক্তিকে পরিচালিত করে। তৃতীয়ত, সমাজ ব্যক্তির সামাজিকীকরণ করে। সামাজিকীকরণ বলতে বোঝায় ব্যক্তিকে সমাজের আকাঙ্ক্ষিত পথে পরিচালিত করা। ব্যক্তি তার জন্ম হতে মৃত্যু পর্যন্ত যাবতীয় জীবনযাপন পদ্ধতি সমাজ থেকে লাভ করে। পরিবার, ধর্ম, জ্ঞাতি, সম্পর্ক প্রভৃতির মাধ্যমে সমাজ ব্যক্তির সামাজিকীকরণ করে থাকে। চতুর্থত, সমাজ ব্যক্তিকে নিরাপত্তা দান করে। বিচ্ছিন্নভাবে বসবাস করলে জীবনের নিরাপত্তা থাকে না। সমাজ ব্যক্তিকে জীবনযাপনের উপকরণ সরবরাহ করে ও অন্য ব্যক্তি বা জনগোষ্ঠীর আক্রমণ থেকে রক্ষা করে নিরাপত্তা দান করে। সামাজিক নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে সমাজ থেকে ব্যক্তি তার জীবন, সম্পত্তি ও ব্যক্তি স্বাধীনতার নিশ্চয়তা লাভ করে থাকে। তৃতীয় প্রশ্নে রেখেছি আমরা একটা একক কাজ, খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ এটা। তোমার পাঠ্য বইয়ে আলোচিত যে কোনো একজন বিখ্যাত ব্যক্তির আত্মপরিচয়ের 10টি বৈশিষ্ট্য তুলে ধরো। ঠিক আছে? দেখো, আমার পাঠ্য বইয়ে আলোচিত একজন বিখ্যাত ব্যক্তি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার মূল বৈশিষ্ট্য হচ্ছে তিনি আমাদের জাতির পিতা। তার আত্মপরিচয়ের 10টি বৈশিষ্ট্য নিচে তুলে ধরা হচ্ছে। 1. বঙ্গবন্ধু ছোটবেলা থেকেই খেলাধুলা ভালোবাসতেন। 2. বঙ্গবন্ধুর ডাকনাম ছিল খোকা। 3. বঙ্গবন্ধু ছিলেন মিশুক স্বভাবের। 4. বঙ্গবন্ধুর প্রিয় খেলা ছিল ফুটবল খেলা। 5. বঙ্গবন্ধু গান পছন্দ করতেন। 6. বঙ্গবন্ধু শিক্ষানুরাগী ছিলেন। 7. বঙ্গবন্ধু মানুষকে সাহায্য করতে ভালোবাসতেন। 8. বঙ্গবন্ধু খুবই সাহসী ছিলেন। 9. বঙ্গবন্ধু দায়িত্ব পালনে ছিলেন প্রবল নিষ্ঠাবান। এবং 10 নম্বর হচ্ছে বঙ্গবন্ধু ছিলেন একজন যোগ্য নেতা। তারপর দেখো 4 নম্বর প্রশ্নে আমরা একটা একক কাজ রেখেছি যে আমরা বঙ্গবন্ধুকে জাতির পিতা বলি কেন। বঙ্গবন্ধু অদম্য সাহসে পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রামে নেতৃত্ব দিয়ে গেছেন। কখনো ভয় পেয়ে পিছু হটেননি। ওদের সাথে মন্ত্রিত্ব বা কোনো কিছুর বিনিময়ে আপোষ করেননি। তিনি নিজের জন্যে কখনো কিছু চাননি, এমনকি নিজের জীবনের পরোয়া করেননি। ওদের ষড়যন্ত্র, নির্যাতন, মামলা কিছুতেই তিনি টলে যাননি। এমন নেতা এদেশের মানুষ এর আগে কখনো দেখেনি, তাই সবাই তার ডাকে সাড়া দিয়েছিল। তিনি আমাদের সবাইকে এক করলেন আর বীরের জাতিতে পরিণত করলেন। কোনো নেতার এসব দেশের প্রতি এত টান, হৃদ্যতা ও ভালোবাসা বিরল ঘটনা। এসব মহানুভবতার কারণে আমরা বঙ্গবন্ধুকে জাতির পিতা বলে থাকি। তো শিক্ষার্থীরা, এ ছিল আমাদের আজকে আলোচনা। এতক্ষণ আমরা দেখলাম ষষ্ঠ শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষার কিছু নমুনা প্রশ্ন এবং তার উত্তর। তোমরা এ ধরনের আরও কিছু পর্ব পাবে। যেহেতু পরীক্ষা আসতে এখনও 4-5 দিন বাকি আছে, তোমরা 4-5 দিন এগুলো পড়তে থাকো। পরীক্ষার আগের রাতে আমরা একটা চূড়ান্ত সাজেশন দিব। তো সবগুলো ভিডিও দেখে পরীক্ষা দিতে যাও। আশা করি খুব ভালো একটা পরীক্ষা তোমরা দিতে পারবে। ঠিক আছে? তো এতক্ষণ আলোচনা করেছি পর্ব 1 নিয়ে। আগামী পর্বে আরও কিছু প্রশ্ন দেখব। তো সকলকে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।